বেছেন নাকি? কোয়েল পাখি তো বেশি না, বেচার মতো নাই। কেন? পালতে নিতাম, ওই দমুটা বেড়া ছিল, তারপর খাই নিয়েছি। কোন ধরনের বেড়া গেছো? যে দিয়ে দিছিলেন। কি বাচ্চা নিছিলা? ওই যে নিলাম না দিন না, দুইটা। ডিম পাড়া পাখি নিছিলা না বাচ্চা নিছিলা? বাচ্চা নিছিলাম। ছোট বাচ্চাগুলা? হ্যাঁ সবগুলো বেড়া হয়েছিল? হ্যাঁ, দুইটা। দুইটা বেড়া হয়েছিল? কটা নিছিলা? দুইটা নিলাম না। দুইটা নিছিলাম, দুইটাই বেড়া হয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সেই সোলার ইনকিউবেটরের মধ্যে ডিম দেওয়া হলো 14 দিন, আর ইনশাল্লাহ 3 দিন পর আমাদের এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটতে শুরু করবে। আজকের ভিডিওতে মূলত আমাদের সোলার ব্যাটারি এবং ইনকিউবেটরে আপডেট দিব। আমরা যে নতুন করে সোলার এবং ব্যাটারি অ্যাড করলাম, ওইখান থেকে আমরা কেমন পরিমাণে ব্যাকআপ পাইতেছি। এখানে আমাদের আরও একটা সমস্যা হয়েছে, আমাদের ইনকিউবেটরের মধ্যে প্রায় 40টার মতন ডিম নষ্ট হয়ে গেছে। আমাদের আসলে সমস্যা যেটা হয়েছে, আমরা যেহেতু 7 দিন ধরে ডিম গুছায় তারপরে আমাদের ইনকিউবেটরের মধ্যে দিছি, আর প্রচুর পরিমাণে গরম পড়তেছিল ওই সময়, তো ডিমগুলো অনেক ডিম ওখানে পচে নষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা 240 পিস ডিম দেওয়ার পরে এখন অ্যাভারেজ আমাদের ডিম আছে ইনকিউবেটরের মধ্যে 207 পিস, আর অনেকগুলো ডিমই নষ্ট হয়ে গেছে বাকি। এরপরে আমাদের ইনকিউবেটরের মধ্যে আরও কিছু দেশি মুরগির ডিম রাখা হয়েছে। এই দেশি মুরগির ডিমগুলো ছিল মূলত একটা মুরগির কোলে, ওই মুরগির কোলে আমরা পরবর্তীতে কিছু চীনা হাঁসের ডিম রাখার পরে মুরগির কোলে যে দেশি মুরগির ডিম ছিল ওইগুলো আমরা ইনকিউবেটরে এনে রাখছি। এইখানে আমাদের সোলার প্যানেল আছে মোট 4টা। এর মধ্যে এটা হইতেছে 100 ওয়াটের, এটা হইতেছে 50 ওয়াটের, এটা হইতেছে 30 ওয়াটের, এটা হইতেছে 85 ওয়াটের। তো এর মধ্যে যেটা হয়েছে, আমরা 85 ওয়াট, 30 ওয়াট, 50 ওয়াট, এখানে সর্বমোট হইতেছে 165 ওয়াট। এটা আমাদের ইনকিউবেটরের জন্য একটা লাইন নিছি। আর এই 100 ওয়াটের যে প্যানেলটা, এইটা নিছি আমাদের ঘর এবং আমাদের খামারের জন্য যেটা ব্যবহার করি, ওইটার জন্য আমরা ওই 100 ওয়াটেরটা ব্যবহার করতেছি। এবং আমাদের যে 165 ওয়াটের যে প্যানেলটা, ওইটা আমরা সংযুক্ত করছি সরাসরি আমাদের ইনকিউবেটর যেই ব্যাটারিটা দিয়ে চালাইতেছি এই ব্যাটারির সাথে। আলহামদুলিল্লাহ টানা 15 দিন ধরে আমাদের এই ইনকিউবেটরটা শুধুমাত্র এই একটা ব্যাটারি দিয়েই চলতেছে। এর আগের বার আমাদের যে সমস্যাটা হয়েছিল, আমাদের এই ব্যাটারি থেকে যখন চালাইছিলাম শুরুতে, তখন আমাদের মাত্র 4 দিনের মাথায় আমাদের এই ইনকিউবেটর বন্ধ হয়ে গেছিলো। এখান থেকে আমরা বাড়িতে ব্যবহার করছি, আমাদের খামারে ব্যবহার করছি। আজকে 15 দিন ধরে আমাদের এই ইনকিউবেটরটা চলতেছে, এখন হ্যাচিং পিরিয়ড। ইনশাল্লাহ আর 2 দিন পরে আমাদের এই ডিমগুলো থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটতে শুরু করবে। আপনারা যারা সেই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ইনশাল্লাহ দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।